হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। এখন তৈরি করে দেখাবো ফ্রুটস মিল্ক জ্যালো পুডিং। গরমের মাঝে খেলে যেমন প্রশান্তি এনে দিবে, সারা দিন রোজা রাখার পরে খেলে তেমনি মন প্রাণ জুড়িয়ে যাবে। খুব টেস্টি, খুবই হেলদি একটি পুডিং। ভিডিওটি টেনে দেখবেন না, পারফেক্টভাবে পুডিংটা তৈরি করার জন্য একটি টিপস রয়েছে। এর জন্য কি কি লাগবে তৈরি করতে দেখিয়ে দিচ্ছি এক নজরে। এখানে আমি মিল্ক নিয়ে নিয়েছি 1 কেজি। এটা আগে গরম করে প্রায় 700 গ্রামের মতো ঘন করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এখনও আমি চুলার আগুনটা অন করিনি, এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি চুলার আগুনটা অন করে দিচ্ছি। চুলার আগুনটা অন করে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, না হলে নিচে লেগে যাবে। যেহেতু এখানে আমরা আগার আগার পাউডারটা ইউজ করেছি, তো আমি অনবরত নাড়তে থাকবো 2-3 বলক আসা পর্যন্ত। 2-3 বলক অলমোস্ট চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং নামিয়ে নেওয়ার পরেও নাড়তে থাকবো যেন শর্টটা না পড়ে। শর্ট পড়লে বারবার ভেঙে দেব। অন্যদিকে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি, এর মাঝে আমি বাটার ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্রাশ করে দিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি আমি 4 রকমের ফল। আমি আমার পছন্দ মতো ফল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নিতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি স্ট্রবেরি, নিয়ে নিয়েছি কালো আঙ্গুর, নিয়ে নিয়েছি সবুজ আঙ্গুর কিছু কিউব, কিছু স্লাইস করে নিয়ে নিয়েছি আনার, নিয়ে নিয়েছি কমলা কিছু স্লাইস, কিছু আস্ত। এখন মোল্ডের মাঝে আমি এক এক করে সাজিয়ে দেব। দেখেন কিভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমে স্ট্রবেরি দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি এখন সবুজ আঙ্গুর। চারপাশে সুন্দরভাবে আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে দিচ্ছি, আর আপনাদের পছন্দ মতো সাজিয়ে দিতে পারবেন। কমলা এগুলো আমি কেনু ছোট সাইজেরটা নিয়ে নিয়েছি, বড়টা দিলে দেখা যাবে যে জায়গা হবে না, দেখতে ডেকোরেশনটা ভালো লাগবে না। এর মাঝে আমি কালো আঙ্গুর দিয়ে দিয়েছি আনার। এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক, দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো ফল দিয়ে এভাবে প্রতিটা লেয়ারে লেয়ারে সাজিয়ে দিব। এখন সবুজ আঙ্গুর এবং আনার দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি এখন কালো আঙ্গুর। এর মাঝে এখন দিয়ে দিব আবার মিল্ক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার তৈরি করে দেখবেন যে খুবই ভালো লাগবে। আমরা তেল ভাজা পোড়া গ্যাসের প্রবলেম অনেকেই খেতে পারি না। এক এক করে আমি টোটাল এখানে 3টা লেয়ার দিয়ে দিয়েছি। প্রথমে যেভাবে দিয়ে দিয়েছি এভাবে দিয়ে দিবেন। আর পুডিংটা ঠান্ডা হওয়ার পরে আমি 1 রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে 2-3 ঘন্টা রেখে দিয়েও সার্ভ করতে পারবেন। আর চাইলে আগের দিন তৈরি করে পরের দিন ইফতারিতেও খেতে পারবেন, বা যে কোনো সময় পড়ন্ত বিকালে গরমের দিনে খেতে পারবেন। এখন বের করে নিয়েছি, দেখেন কতটুকু সুন্দরভাবে বসেছে এবং কিভাবে আনমোল্ড করে নেব। এখন আমি দেখেন কিভাবে সারিয়ে নিচ্ছি। আমি এখানে মোল্ডে ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক বক্সও ইউজ করতে পারবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেও বসাতে পারবেন। এখন সাইডে সাইডে আমি এখানে টুথপিকটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে। আমার চ্যানেলে আরও কয়েকটা জ্যালো পুডিংয়ের মজার ভিডিও রয়েছে, যারা আপনারা এখনও দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি প্রায় 5-6টা টুথপিক দিয়ে দিয়েছি। এখন একটা প্লেট দিয়ে আমি আনমোল্ড করে নিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে এখন বেরিয়ে আসবে। কয়েকটা এভাবে হাত দিয়ে বাড়ি দিয়ে দিবেন, তাহলে বের হয়ে আসবে। এখন কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটুকু সুন্দর হয়েছে। এখানে আমি পুডিংটা 2বার করেছি, প্রথম এই সুন্দর ডিজাইনটা আসে নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
উপরে একদম সাদা। যখন আপনারা মিল্কটা দিয়ে দিবেন তখন এভাবেই ডুবে যাবে ফলগুলো, তাই আমি এভাবে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। সাদা থেকে যাবে, যখন হালকা ঠান্ডা হয়ে যাবে মিল্কটা তখন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফল দিয়ে উপরে সাজিয়ে দিবেন। একটা আনারের দানা বা একটা ফ্রুটস ফেলে দেখবেন যে ডুবে যাচ্ছে কিনা। ডুবে গেলে তাহলে ডিজাইনটা করার দরকার নাই, ভিতরে চলে যাবে। যখন দেখবেন যে ডুবে যাচ্ছে না তখনই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা যে কোনো ফল দিয়ে করে নিতে পারবেন। আর যদি কোনো ডিজাইন না করতে চান, নর্মালি খেতে চান, তাহলে আমি যেটা আগে দেখিয়েছি তেমনই ডিজাইন আসবে। আর ডিজাইন করতে চাইলে যখন দেখবেন যে জেলোটা বসে গিয়েছে, ফল দিলে আর ডুবে যাচ্ছে না, তখন এরকম ডিজাইনটা করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ফল দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।